আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধিরা দাঁড়িপাল্লার কান্ডারীরা ডাক্তার ফয়জুল হক ভাইরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে ইনশাআল্লাহ। শুভেচ্ছা এই শিবির পক্ষ থেকে ইনকিলাবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভিপি আমাদের সকলের প্রিয় ভাই সাদিক কায়েম সাহেব রাজাপুরে আগমন করেছেন। আমরা রাজাপুর কাঁচালিয়াবাসীর পক্ষ থেকে সাদিক কায়েমকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। দিতে পারবো না বিদায় আপনারা যারা এদিক সেদিক হয়েছেন আপনারা সামনে চলে আসুন। সাদিক কায়েম ভাই এই জায়গায় এখন আপনাদের সামনে। আপনারা ধৈর্য সহকারে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বক্সির ভিপি সাদিক কায়েম ভাইকে মরণ করছেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সর্বদলীয় রাজাপুর কাঁচালিয়ার। সবাই ভালো আছেন? আমাদের শহীদ উসমান হাদির মতো যুদ্ধ দরকার। আমাদের শহীদ আফজাল সাহাদের মতো বীর সেনানায়ক দরকার। আমাদের শহীদ আবু সাইদের মতো বীর যোদ্ধা দরকার। আমাদের শহীদ আলী রায়হানের মতো সাহসী সৈনিক দরকার। এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই শহীদরা আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে সেই রাস্তা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের যোগ্য সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা আজকের এই ঝালকাঠির রাজাপুর থেকে শহীদ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে যারা ঢাকায় যমুনায় আন্দোলন করছে, আমাদের সহযোদ্ধার উপর যারা হামলা করেছে, এই হামলার সাথে যারা জড়িত আছে সেই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করার জন্য দাবি জানাচ্ছি। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাই হবে আমাদের রাস্তা। শহীদ উসমান হাদি আমাদেরকে দেখিয়েছে কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়, কিভাবে আজাদির পক্ষে কথা বলতে হয়, কিভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়। শহীদ উসমান হাদি এই এলাকার সন্তান। শহীদ উসমান হাদির রক্ত এই জমিনে মিশে আছে। সুতরাং এই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের 5টি যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধিরা দাঁড়িপাল্লার কান্ডারীরা ডাক্তার ফয়জুল হক ভাইরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ আমরা এই ঝালকাঠির 2টি আসন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে ব্যাপক ব্যবধানে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, তরুণরা যে পথে সিদ্ধান্ত নেবে সে পথে বিজয় হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি জামাত ইসলামের বিজয় চান না। এই বিজয়ের মাধ্যমে তিনি কোন পরিবারের বিজয় চান না, কোন ব্যক্তির বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। তাদের সমর্থন পেয়ে ডাক্তার ফয়জুল হক বিজয় হয়ে আসার পরে তিনি আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ। যে অধিকার
55 বছর জুড়ে এই ঝালকাঠিতে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, যে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে, এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমরা এমন নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। গত ফেসিবাদী আমলে যারা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা, ঝালকাঠির তরুণরা ইনসাফের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে তারা দাওয়াত পৌঁছে দিবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদের দুটা ভোট, একটা হচ্ছে গণভোট। এই গণভোটে হায়ের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই হা মানে হলো আজাদি, এই হা মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচার। আমরা এই হাকে ব্যাপক ব্যাপক বিজয় করবো ইনশাআল্লাহ। একই সাথে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা কি দাওয়াত পৌঁছে দিতে পারবো? শফিকুর রহমানের সালাম কি পৌঁছে দিতে পারবো? ফয়জুল হকের সালাম কি পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? দাঁড়িপাল্লার দাওয়াতকে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, ঝালকাঠির তরুণরা সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি ডক্টর ফয়জুল হক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। সাথে তরুণ যারা আছে আমাদেরকে প্রতিটি কেন্দ্র আমাদেরকে পাহাড় দিতে হবে। আমরা কি পারবো? বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সুতরাং তরুণদেরকে আমাদের মা বোন চাচারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে প্রতিটি কেন্দ্র আমাদেরকে পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের এই তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা তরুণরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন ধরনের আবেদন ফি দরকার হবে না ইনশাআল্লাহ। আমার যারা চাচারা আছে এবং যারা শিশুরা আছে বাচ্চারা আছে তাদের জন্য ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। যারা প্রবাসীরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সাথে প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। যারা নারীরা আছে আমার বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।